কিছু মানুষদের কাছ থেকে আমাকে শুনতে হলো টাকাওয়ালা মানুষদের নাকি অসুখ বিসুখ বেশি হয়, সমস্যা বেশি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে যে এই ধরনের কথা শুনবো কখনোই কিন্তু ভাবছিলাম না। আমার মেয়েটা অসুস্থ ছিল বলে অনেকে অনেকভাবে কিন্তু অভিশাপ করলো, অনেক কথাই বললো আমাদের নাকি টাকা পয়সা আছে এই জন্য আমাদের অসুখ বিসুখ কিসের থেকে ছাড়ে না। যাই হোক, মানুষকে এভাবে কথা কখনো বলতে হয় না। তো যাই হোক, যে যেটা করুক না কেন তাদের জন্য কোনো সময় অভিশাপ করবো না। যে যেটা বলুক না কেন আল্লাহ তাআলার কাছে আমরা যদি কোনো ভুল ত্রুটি না করে থাকি তাহলে আমাদের ক্ষতি, কারোর অভিশাপটাই আমাদের গায়ে লাগবে না। যাই হোক, যাদের জন্য এত কিছু করলাম তারাই দিন শেষে দিয়ে আমাকে এত বড় একটা আঘাত দিয়ে কথা বলবে সেটা কখনোই জানতাম না। আমি না চাইতাম সবসময় যেন তারা কষ্টে না থাকুক, তাদের কষ্টে না আমি কষ্ট পেতাম। আমার তারপরও শিক্ষা হয় না, আমাকে এত কিছু বলার পরেও কেন জানে তাদের জন্যই আমার মায়া হয়, কেন হয় তা জানি না, কিন্তু আমার শিক্ষা হয় না। কারোর কষ্ট দেখলে না সেই কষ্টটা দেখে আমার সহ্য হয় না, আমি মেনেও নিতে পারি না। আমাকে আল্লাহ তাআলা কেন জানি এই জিনিসটাই মন থেকে সরাইতে পারে না। মানুষ আমাকে দেখে যতটা হিংসা করে আমি মানুষের পরে কেন জানি হিংসা করতে পারি না। যাই হোক, সারাদিন সংসারে তো খুঁটিনাটি কাজ নিয়ে তো ব্যস্ত থাকা হয়, আর ওইভাবে কিন্তু ভিডিও করাই হয় না। আর নিজের কিছু লোকজনের কাছ থেকে শুনতে হয়েছে কেন আমি ফেস দেখাই, ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়ি, কত নাই কথা শুনতে হয়েছে। আর আজ আমি ভিডিও ছাড়ি বলে আমি এত খারাপ, কিন্তু দিন শেষে দেখি অনেকজনাই কিন্তু অনেক কিছুই করে, কিন্তু কারোর ব্যাপারে কোনো কথা বলতেও যাব না। মানুষকে নিয়ে আমি সমালোচনা কখনো করিনি, করব না, কিন্তু কে কি করলো না করলো পিছন থেকে আমি তাদের কথায় কোনো কিছু মনে করি না। আমার জীবন আমার জীবনে আমি কিভাবে সাজাবো, কিভাবে গোছাবো সেটা একান্তই আমার এক ব্যক্তিগত সম্পদ। তো যাই হোক, মানুষ কি বললো না বললো, যারা জবাব দেওয়ার জন্য কিন্তু উপরে একজন আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কখনো, জানেন না? এই কথা কিন্তু সবাই জানে। তো আমার কিছু কিছু মানুষের কথা না আমার এত কষ্ট লাগেছে, আমি কাউকে মানে ভুলতে পারি না। এই কষ্টের কথাগুলি কিছুটা মনে পড়ার পর আমার মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল। তো আমি বসে বসে এটাই ভাবতেছিলাম যে ভাইরে, যাদের জন্য এত কিছুই করলাম তারা আমাকে এত কষ্ট দিয়ে কথা কেন বললো, আমি তাদেরকে কি না করেছি আর কি করি নাই, তারপরও কেন যেন তারা আমাকে এত কষ্ট দিয়ে কথা বললো। পৃথিবীর সবকিছুর সাথে আমি মেনে নিতে পারবো, আমার দুইটা সন্তানকে যারা কাঁদাবে, যারা কষ্ট দিবে, তাদের কষ্টে কিন্তু আমি কখনো আর কষ্ট পাবো না। আমি মনে মনে এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো ভাবছিলাম যে এই তো আপনাদের সঙ্গে একটু গল্প করে ফেলি, নিজের মনের ভিতরে কিছু কষ্ট জমানো ছিল, সেই কষ্টের কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে কিন্তু সারাদিন বসে বসে ঘরের খুঁটিনাটি কাজ করলাম, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনের ভিতরে একটা ফাঁপড় ছিল যে ভাবছিলাম যে এই ফাঁপড়ের গল্পটা কারোর সঙ্গে শেয়ার করব না। তো ফাইনালি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেললাম। আমার বাচ্চাটা অসুস্থ সময় কে ভালো দোয়া দিয়েছে কে খারাপ দোয়া দিয়েছে জানি না, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই আমি সব সময় করব। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া যেন কারো কোনো শত্রুকেও যেন কোনো রকমের অসুস্থ না করে, সবাইকে যেন সুস্থ রাখে। আর আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।